হ্যালো ফ্রেন্ডস, আমি তাপিয়া। আমার আজকের রেসিপি মাছ দিয়ে বাঁধাকপির সবজি। এই সবজি বানাতে আমার প্রয়োজন ছোট করে কুচানো বাঁধাকপি, ছোট করে কাটা আলু, কুচানো টমেটো, মটরশুঁটি, হালকা করে ভাজা মাছ ও মাছের মাথা, ধনেপাতা কুচি, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, মৌরি, পেঁয়াজ বাটা, ঘরে বানানো গরম মশলা, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, নুন, জিরা বাটা, মৌরি বাটা ও মাস্টার্ড অয়েল। প্রথমে কড়াই গরম হয়ে আসলে এতে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিই। তেল গরম হয়ে আসলে এতে কুচানো বাঁধাকপি দিয়ে দিই। এবার এতে অল্প পরিমাণ নুন এবং হলুদ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিই। এবার উপর থেকে ঢাকা দিয়ে দিই। এবার ঢাকা তুলে বাঁধাকপিটাকে হালকাভাবে নেড়ে চেড়ে দিই। এবার কয়েক মিনিট পর কপিটা ভালো করে ভাজা হয়ে আসলে নামিয়ে নিই। এবার ভাজার জন্য আলুগুলোকে গরম তেলে আস্তে আস্তে দিয়ে দিই। এবার আলুতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নুন ও হলুদের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ধরে আলুটাকে ভাজতে থাকি। এবং খুন্তি দিয়ে আলুটাকে আবার একটু নেড়ে চেড়ে দিই। এবার আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিই। এবার সবজির জল শুকিয়ে আসলে ও মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিই। তৈরি আমার বাঁধাকপি ও মাছের সবজি। এবার এতে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিই। কড়াইতে তেজপাতা দিয়ে হালকা করে ভাজতে থাকি। তেজপাতা হালকা ভাজা হয়ে আসলে এতে এবার শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিই। এবার লঙ্কাগুলো ভাজা হয়ে আসলে লঙ্কা ও তেজপাতাগুলোকে সাইড করে মৌরি দিয়ে দিলাম। এবার মৌরি লাল হয়ে আসলে এতে
মটরশুঁটি দিয়ে দিই। একটু পরে এতে টমেটো কুচি দিয়ে দিই। এবার এতে উপর থেকে হালকা করে নুন ছড়িয়ে দিই। এখন একটু নেড়ে চেড়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিই। এবার টমেটো সিদ্ধ হয়ে আসলে এতে ভাজা আলু ও বাঁধাকপি দিয়ে দিই। এবার 4-5টি কাঁচা লঙ্কা গোটা ও আধা টেবিল চামচ গোটা লঙ্কা বাটা দিয়ে দিই। এবং মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে দিই। কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে আসলে এতে মাছটাকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিই এবং আবারও নেড়ে চেড়ে দিই। এবার মাছটা ভালো করে সবজির সাথে মিশে গেলে এতে আস্তে আস্তে পেঁয়াজ বাটা, আধা চামচ জিরা বাটা, আধা চামচ মৌরি বাটা দিয়ে দিই। ও ভালো করে সবজির মধ্যে মিশিয়ে দিই। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিই। এবার ঢাকা তুলে সবজিটাকে আবারও একটু নেড়ে দিই। এখন আমার বাঁধাকপি ও মাছের সবজিকে রুটি বা ভাতের সাথে সার্ভ করি। যদি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।